আমাদের জীবনটা কেবল এখন মোবাইলের কেবলমাত্র সোয়াইপিং কেবল স্ক্রল ডাউন স্ক্রল আপ এর মধ্যে আমরা সীমাবদ্ধ করে রেখেছি। কেবল কিছু টিকটকের মধ্যে, কিছু রিলসের মধ্যে, কিছু শর্টসের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি এবং আমাদের জীবন এর আইডেন্টিটি এর বাইরে কোনো কিছুই না। এ কারণে মানুষের জীবনে 4টা হাঙ্গার আছে। এই হাঙ্গারের কোনো উত্তর ফিলসফি, কোনো দর্শন কিছুই দিতে পারে না, কিন্তু ইসলাম এই উত্তর দিয়ে দিয়েছে। মানুষের মধ্যে একটা হাঙ্গার আছে জীবনের, 1 নম্বর হাঙ্গার হলো তার জীবনের একটা মিনিং সে খোঁজে। মিনিং, যাদের জীবনের মিনিং নাই অথবা মিনিং সে খোঁজে না, তাকে আপনি দেখবেন সে হয়তোবা জুয়ার আড্ডাখানে সময় কাটাচ্ছে, অথবা রাতভর রিলস দেখে, অথবা এন্টারটেইনমেন্ট মিমস দেখে, অথবা চ্যাটিং বক্সে চ্যাট করে, অথবা কারোর সাথে গল্প করে সারা রাত কাটিয়ে দিয়েছে। সে জানে না কারো কাটানো। সে কতক্ষণ গান শুনেছে, মন খারাপ, এরপরে সিনেমা দেখেছে, মন খারাপ, এরপরে পর্ন দেখেছে, মন খারাপ, এরপরে খেলা দেখেছে, মন খারাপ, কোনো কাজে কোনোভাবেই তার মন ভালো হয় না, এরপরে ঘুমিয়ে পড়েছে, তারপরে ঘুমও হয় না। সকালবেলা যখন ঘুম থেকে উঠে তখন তার শরীর মেজমেজ করে, সে জানে না কি কারণে সে বেঁচে আছে, কারণ তার জীবনে সে মিনিংই বুঝে না। আপনার জীবনে যদি আপনি মিনিং খুঁজে পান, তাইলেই সত্যিকার অর্থে আপনি বুঝতে পারবেন যে আপনি কেন আছেন। তখন এভরিথিং আপনি এনজয় করবেন। আদারওয়াইজ আপনি কেবল প্লেজার, আনন্দের পেছনে ঘুরবেন, কতক্ষণ আনন্দ, এরপরে কি? আপনি গান শুনে আনন্দ নেবেন, কতক্ষণ গান শুনবেন, তারপরে কি? আপনি পাওয়ারের পেছনে ঘুরবেন, একটা জায়গা তো আপনার গিয়ে পাওয়ার ঠেকবে, তারপরে কি? মিনিং আর যখন আপনি খুঁজে পাবেন না, তখন আপনি জীবনটাকে পুরোটাই আপনার মনে হবে যে এটা বোরিং, লাইফ ইজ ভেরি স্লো, জীবন খুবই স্লো। আপনি বন্ধুদের সাথে আপনার গল্প করতে মনে চাইবে না, আপনি রুমের এক কর্নারে বসে আপনি সময় কাটাবেন, আপনার মায়ের কথা শুনতে আপনি বিরক্ত লাগবে, বাবার সাথে সাক্ষাৎ করতে আপনার খুবই খারাপ লাগবে, আপনাকে নামাজের কথা বলে আপনি খুবই, নামাজে দাঁড়ালো আপনার মনোযোগ অন্যদিকে চলে যাবে, কোরআন তেলাওয়াত আপনার সামনে বোরিং লাগবে, ইসলামের কথা বলে আপনি কেবল ইসলাম সব জায়গায় কেবল ইসলাম টেনে নিয়ে আসে, আপনার এগুলো লাগবে, কারণ আপনি মিনিংই বুঝেন না লাইফের। আপনি জানেন না ওয়াই ডু ইউ এক্সিস্ট ওভার দেয়ার, আপনি কেন দুনিয়াতে বেঁচে আছেন আপনি একেবারেই জানেন না। ওয়াই ডু ইউ ডু দিস, আপনি কেন এটা করছেন? এটা আমরা যখন এটা না জানি, তখন কি হয়? তখন আমরা দেখবো যে আপনি কেবল কিছু জিনিসের মধ্যে আটকে আছেন, আপনি জবের মধ্যে আটকে আছেন, চাকরির মধ্যে আটকে আছেন, সকালে চাকরি যান, বিকালে চাকরি থেকে আসেন, এরপরে সময় কিভাবে কাটাবেন আপনি জানেন না। এই কারণে বাসায় আপনি আড্ডা দিয়ে, তারপরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ঘুরেন। আমি একজনকে দেখেছি, সে বাসায় গিয়ে কি করবে এই কারণে এটা জানে না। এই কারণে সে তার জব থেকে এসে তারপরে ক্যারাম খেলে, রাত্রে 11টা পর্যন্ত ক্যারাম খেলে, এরপরে বাসায় যায়, ক্লান্ত হয়ে বাসায় যায়, ঘুমায়, আবার সকালে উঠে অফিসে যায়, এরপরে এসে আবার ক্যারাম খেলে। কিছু জানে না তো সে করবে কি, তার সামনে কোনো গোল নাই, লক্ষ্য নাই, উদ্দেশ্য নেই, এই যে জবের বাইরে তার সামনে কোনো কিছুই নেই। মিনিং যখন আপনি হারিয়ে ফেলেন, তখন আপনার কাছে আর অন্য কোনো কিছু ভালো লাগে না। আপনি যখন মিনিং খুঁজে পাবেন, তখন সবকিছু আপনার ভালো লাগবে, নামাজে দাঁড়ালে আপনার ভালো লাগবে, আপনি কোনো কাজ করলে আপনার ভালো লাগবে, ইয়েস ইট হ্যাজ মিনিংস, আই ডু ইট ফর দিস এন্ড দ্যাট, আমি এটাই জন্য করছি। আপনি যখন ব্যবসা করেন, তখন আপনি যদি মিনিং থাকে আমি কেন ব্যবসা করছি, আমি ব্যবসা করছি যেন আমি ভালোভাবে চলতে পারি, আমি ব্যবসা করছি আমি মসজিদ করতে চাই, মাদ্রাসা করতে চাই, দিনী কাজে অংশগ্রহণ করতে চাই, আমার আত্মীয় স্বজনকে আমি সাহায্য করতে চাই, তখন আপনি দৌড়াবেন, আপনার কোনো ক্লান্তি নাই, আপনার তখন কোনো ক্লান্তি নেই, আপনি দিনরাত দৌড়াতে পারবেন, 24 ঘন্টা দৌড়াতে পারবেন, কারণ আপনি জানেন যে আপনি কেন করছেন। আপনার সামনে বিরাট একটা স্পেকট্রাম জড়িত আছে। যখন এগুলো কোনো কিছু থাকবে না, তখন আপনি হতাশ হবেন কিছুক্ষণ পর পরই, আপনি লাইফের কোনো কিছুই খুঁজে পাবেন না। আল্লাহ তাআলাকে আপনি যখন মিনিং যখন আপনি খুঁজেন, তখন আপনি আলটিমেটলি খুঁজে পান আপনার রবকে। আপনার রবকে যখন আপনি খুঁজে পান, তখন আপনি আপনার রবকে ভয় করেন, তাকে ভালোবাসেন। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তখন কোনো কিছু আপনাকে ক্লান্ত করে না। আপনি অসুস্থ হতে পারেন, অসুস্থ আপনাকে দুর্বল করতে পারে, কিন্তু কোনো মোটিভেশন আপনাকে দুর্বল করে না। আপনি ইউ আর নেভার ডিমোটিভেটেড। আপনি কেন ওটা পেলেন না এটা নিয়ে আপনি ডিমোটিভেটেড হন না, কেন ওইটা আপনি কম পেলেন তা নিয়ে আপনি ডিমোটিভেটেড হন না, কারণ আপনি জানেন দিন শেষে আমি যাই করি না কেন, আমি তো একটা জায়গায় গিয়ে আমার রিওয়ার্ড আমি পাবোই। যেমন আপনি যদি বিজনেস উদ্যোক্তা হন, যেমন আজকে আপনার যে উদ্যোগের কথা এখানে বলছেন, উদ্যোগটা কেন আপনি নিচ্ছেন? আপনি একবার চিন্তা করে দেখেন, একজন এরকম নতুন আপনাদের মধ্যে একজন স্টার্ট আপ, এবং কিন্তু তারপরে তার ভেতরে এক ধরনের অদ্ভুত শূন্যতা, প্রচুর বিক্রি হয়, কামাইও বহু হয়, ইনকাম বহুত করছে, কিন্তু তার মধ্যে কেমন যেন একটা শূন্যতা, এবং সে কোনোভাবে নামাজে তার মন বসে না, দুশ্চিন্তায় সে সবসময় তার সময় কাটে, এবং মাথায় সবসময় কেবল হিসাব নিকাশ, কেবল কত লাভ হলো, কত লস হলো, কত দামে ফেব্রিক কিনলো, কত দামে এটা বিক্রি করলো, এগুলো নিয়ে কেবলমাত্র সে ব্যস্ত। একবার এক ভাই এসে তাকে বললো যে তুমি কেমন চলছে, বলে ভালো, কিন্তু কেমন যেন একটা শূন্যতা, কেমন যেন ভালো লাগে না এরকম একটা ভাব। তিনি বলেন তুমি কি আল্লাহর হক আদায় করো? মানে কি আল্লাহর হক? মানে কি? আমি ব্যবসা করছি, আমি তো শুনি না, আল্লাহর হক আবার কি? তিনি বললেন হ্যাঁ, আল্লাহর হক আছে, তুমি একটু চিন্তা করেন। এই প্রশ্নটা তার গোটা জীবনকে, তার ভেতরটাকে একেবারে বদলে দিয়েছে। চিন্তা করলো আল্লাহর হক মানে কি, সেটা নিয়ে ভাবলো, ইউটিউবকে জিজ্ঞেস করলো, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলো যে আল্লাহর হক, তখন তার উত্তর চলে আসলো আল্লাহর হক হলো এটা 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 এটা। তুমি কর্মীদের জন্য একটা সুন্দর দিনী পরিবেশ তৈরি করো, তারা সেখানে যেন নামাজ আদায় করতে পারে, সেটা একটা পরিবেশ তৈরি করো। দোকানে তুমি কোনো অশ্লীল পোস্টার লাগাবে না, অশ্লীল কোনো বিজ্ঞাপনে তুমি তোমার পণ্যকে বিক্রি করবে না, লো প্রোডাক্ট তুমি বিক্রি করবে না, অনেক হাই দামে তুমি এটা বিক্রি করবে না, এবং তুমি এর মাধ্যমে
নকল পণ্য তুমি বিক্রি করবে না, তুমি হারাম বিজ্ঞাপন সেখানে প্রচার করবে না, এবং তোমার প্রতিমাসের আয়ের ইনকামের একটা অংশ ইনফাক কর। ইনফাক, ইনকাম বনাম ইনফাক, তুমি যা ইনকাম করছো তার একটা সার্টেন অ্যামাউন্ট তুমি ব্যয় করো, এবং এর জন্য তুমি আলেমদের জন্য একটু ডিসকাউন্ট দাও, মাদ্রাসা ছাত্রদের জন্য একটু ডিসকাউন্ট দাও, এবং যারা ইয়াতিমদের জন্য তুমি এটাকে ফ্রি করে দাও, এরকম কিছু কিছু কাজ। সে বলে আমি এটা শুরু করলাম। প্রথম দিকে আমার একটু কি হলো, যে আমার একটু কষ্ট হলো, কারণ ব্যবসা একটু কমে গেছে। তারপরে বছর একটু কষ্ট হলো, কিন্তু এরপর থেকে আমি এত বারাকা পাওয়া শুরু করলাম, ব্যাপক বারাকা, ব্যাপক পরিমাণ বারাকা, এমন বারাকা যেটা আমি কোনোদিন চিন্তা করি না। এখন আমার সবকিছুর মধ্যে কেমন যেন একটা শান্তি। আমি যখন ব্যবসা করতে যাই, আমি জানি আমার এটার একটা অংশ যাচ্ছে ইয়াতিমদের গায়ে, আমি জানি এটার একটা অংশ যাচ্ছে একটা মাদ্রাসা, আমি জানি এটার একটা অংশ যাচ্ছে আল্লাহর দ্বীন প্রচারের কাছে, আমি জানি আমার একটা অংশ যাচ্ছে আমার বোনদের জন্য, আমার ভাইদের জন্য, আমার গ্রামের মানুষদের জন্য, আমি একটা অংশ আমার মায়ের জন্য ডিসাইডেড, আমি এতটুকু অংশ আমার মায়ের জন্য আমার মায়ের জন্য আমি ব্যয় করি, আমার বাবার জন্য আমি এতটুকু ব্যয় করি, আমার মা মারা গেছে আমি তার জন্য দান করি। এখন আমি সবকিছুর মধ্যে মিনিং খুঁজে পাই, আমার এত পরিতৃপ্তি, আমার এখন কোনোদিন খারাপ লাগে না। আমি রাত্রে 12টায় বাসায় আসলেও আমার কোনো অতৃপ্তি লাগে না। এর আগে আমার কাছে খুবই বোরিং লাগতো। আপনাকে মিনিং খুঁজে বের করতে হবে যে কেন আপনি করছেন। যখন আপনি এটা খুঁজে বের করেন, এরকম একটা টাইম, এমন একটা লাইফ লাইন যখন আপনার ব্যবসার জন্য বা আপনার কাজের জন্য আপনি তৈরি করেন, তখন আপনি কেবলমাত্র বারাকা দেখতে পাবেন।